तेरे नस्ले पाक में बचा बचा नूर का तू है आईनी नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा मोहब्बत सबाई पढ़ें सैयदना मौलाना मुहम्मद वाला नबी गो तुम्हार भालोबासाय आल्लाहर ओली हवा যায় नबी गो तुम्हार भालोबासाय वसन करनी जो बापा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा हस्बी रब्बी जल्लाल्लाह बोलन माफी कल्बी गैरुल्लाह बोलन हस्बी रब्बी जल्लाल्लाह बोलन माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह बोलन नूर मुहम्मद अला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोलन আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না বলেন শোনাইলে কেউ আসনে শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা লা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিন ইনসান তুমি পাঠাইলা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিন ইনসান তুমি লা বলেন জান্নাত জাহান্নাম বানাইলা বলেন জান্নাত জাহান্নাম আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিকির চলবে কি চলবে না? জোরে বলেন, জিকির চলবে কি চলবে না? অনেকে
আমরা জিকির করলে অনেকে আমরা বন্ড কি কর বন্ড। আসলে মূলত জিকির করলে কিন্তু মানুষ বন্ড হয় না, জিকির করলে বন্ড হয় না। হাদিস শরীফে আছে, আমার হুজুর পাশে আছে, কেরে হুজুরে রাখছি কেরে ওহম বর্তমানে একটা কথা কইতাম গেলে বাবা যে একটা ঝামেলার মধ্যে বাবা আমি আছি, একটা কথা কইতে গেলে খুব হিসাব কিতাব কইরা কথা বলা লাগে। এখন আগের মতো তো নাই, দেশটা আসেনি, এখন তো বর্তমানে দেশের মা বাপ নাই, আছে। এরপরেও যে কোনো একটা অঘটন ঘটে গেলে এটার বিচার আছে, কিন্তু এখন হবে না। এজন্য একটু হিসাব কিতাব করে বাবা কথা কোন লাগে একবার আওয়াজ করে বলেন তো সবাই আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিকির চলবে কি চলবে না? আর একটু জবান খুলে বলেন জিকির চলবে কি চলবে না? এই জন্য কেউ বেয়াদবি করবা না। এই মাহফিলটা হচ্ছে একটা বেহেশতের বাগান, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা হচ্ছে বাবা একটা বেহেশতের বাগান। যদিও দেখতেছেন এটা আলী হোসেন মিয়ার বাড়ি, হাকিকতে হুজুরদেরকে জিজ্ঞেস করেন এটা হাকিকতে হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ জোরে বলেন। এর জন্য ও মিয়া মুরব্বী, ও মুরব্বী বন 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 বন, মুরব্বী কইলো বেজালো জোরে। তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। আনতা আনতা কেউ কথা কই না। আনতা আনতা তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। দান্দান মুবারক শহীদ করলো, দান্দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। দান্দান মুবারক শহীদ করলো, দান্দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। তোমার দয়া দিয়া করবা মুদের দয়া দিয়া গো, দয়া দিয়া করবা মুদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহরবান মাশাআল্লাহ। আনতা 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ।
ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ নবী কাছে আইসা বলো পয়সা কাছে আইসা বলো পয়সা নাও না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আন্তা ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ নবী কাছে আইসা বলো পয়সা কাছে আইসা বলো পয়সা নাও না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আন্তা তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর মাশাআল্লাহ তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর তোমার ভালোবাসা পেলে আমার আর কিসের ডর মাশাআল্লাহ নবী কাছে আইসা বলো পয়সা নাও না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আন্তা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা তুমি আমায় দূরে রেখো না দয়াল মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে মৌজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মৌজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হৌরে দেওয়া না দয়াল মাওলানা আমি যে তো মারি দিওয়ানা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে দয়া করে দূরে রেখো না দয়াল মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে মৌজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মৌজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হৌরে দেওয়া না দয়াল মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আমি যতই বলি আমার দনজ তুমি বিনে কেউ নাই আভন মাশাআল্লাহ আমি যতই বলি আমার দনজ তুমি বিনে কেউ নাই আভন মাশাআল্লাহ
দয়া করে রাই গগনবী দয়া করে রাই গগনবী করি জোরে পারত না তাই তো আমরা তোমার দেওয়া নাই মাশাআল্লাহ আনতা 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 এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আরেকটু জবান খুলে বলেন খুশি না বেজার? লক্ষ্য করি শুকরিয়া আদায় করি ওই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আরামের গুণকে হারাম করে যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে দোকানপাটে চায়ের স্টলে আড্ডাখানায় না রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা জায়গার মধ্যে কবুল করেছেন যেই জায়গাটার সমতুল্য হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলতেন না সুবহানাল্লাহ? লক্ষ্য করি দরুদ সালাম জানাই যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার হুজুর কোন নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, যিনি শাফিয়ে কাউসার, যিনি রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী কঠিন হাসরে উম্মতদেরকে তরানে ওয়ালা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার যুবক ভাইয়েরা যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, একটু আওয়াজ দিবেন, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, বেশি কথা বলবো না, যেহেতু আমার বাবারা আছেন, মুরব্বী বাবারা আছেন এখানে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগানের আশপাশ দিয়া ঘোরাফেরা করবা, দেরি করবা না, সঙ্গে সঙ্গে ওই জান্নাতের বাগানে ঢুকে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোনটা? আমরা শুনছি মানুষ মরার পরে এনে জান্নাত বা জাহান্নাম যেটা দেয় এটা, দুনিয়াতে আবার জান্নাত কোনটা? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যেই জায়গার মধ্যে আল্লাহর সম্মান গাওয়া হয়, আমি রাসূল পাকের সম্মান গাওয়া হয়, ওই জায়গাটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। কথা বুঝতেছেন? নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, শুধু জান্নাতের বাগানে ঢুইকা হুদাহুদি বই সাজাই করে জান্নাতের বাগানের কিছু ফল খাইব। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কর? জান্নাতের বাগান তো ভাইলাম না, ফল কো? এখন তো কোনো ফল নাই, আছে টিন, আছে সামানা, আছে মাইক, আছে বাঁশ, ঠিক কিনা? থাকবো বাঁশ, ইয়া রাসূলুল্লাহ, থাকবো মাইক, থাকবো কি এটা এটা, ইয়া রাসূলুল্লাহ, ফল কোনটা? ফল তো পাইলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, ওই জান্নাতের বাগানে বৈশা যখন তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা, ওই আল্লাহু আকবার, ওই সুবহানাল্লাহ, ওই আলহামদুলিল্লাহ গুলোই হচ্ছে জান্নাতের ফল। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেখেন নবী যে কেমন মায়ার নবী, সুবহানাল্লাহ বলেন। আগে একটু নবী পাকের শান ও আজমতের উপরে একটু আলোচনা করব, এরপরে নবী দিয়া নবী ছিলাম, বুঝতে হইব? একটা সাবজেক্ট দিয়ে দিছে আপনাদেরকে। আগে নবীজির কিছু শান ও আজমতের আলোচনা করব, এরপরে নবী দিয়া নবী চিনামো, নবীদের জীবনী থেকে নবীরে চিনামো, নবী দিয়া নবী চিনামো, নবীদেরকে দিয়া আমার রহমাতুল লিল আলামিন নবীর শানগুলো বাইর করব। জোরে বলেন না আল্লাহু আকবার। একদিন আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যুদ্ধের ডাক আইছে, যুদ্ধের জন্য তোমরা কে কি দিবা? তোমরা
ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করানোর জন্য তোমরা যার যার নাম লেখাও এবং সামর্থ্য অনুযায়ী ওই যুদ্ধে যাওয়ার জন্য তোমরা কে কি দিবা দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিবেন। ওয়াজ মাহফিল হাইসা টেন্না গেলাম গা, হ্যাঁ, জিকির করলাম, দুরূদ পড়লাম, শেষ। হুজুর কইছে আমরা শুনছি, এক কান্দা ডুবাইছে, এক কান্দা বাড়ি করছে। ইতানের নাম ওয়াজ না, এটা ফাওয়ালা, ঠিক কিনা? ওয়াজ কেড়ে দেওয়া জানেন, হুজুর আছে। ওয়াজ দেওয়া হয় নিজের গুনাহ মাফ করানোর জন্য, কবরবাসীদের কবরের আযাব মাফ করানোর জন্য ওয়াজ দেওয়া হয়, সমাজে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একটু মনোযোগ দিবেন বাবা, আপনাদের সন্তান আমি। নবী ডাক দেয়া কয়, কে কে যুদ্ধে যাইবা নাম লেখাও এবং সামর্থ্য অনুযায়ী তোমরা কিছু দান করো বা তোমরা অংশগ্রহণ করার জন্য তোমরা কিছু দেও। এবার সমস্ত সাহাবায়ে কেরাম এক এক করে যুদ্ধের একটা লিস্ট করতেছেন নবীজি, কে কে যুদ্ধে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার, ও আমার আজকে এই এলাকার যুবক ভাইয়ারা, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে যাইবা, তোমরা ওই লিস্টের মধ্যে তোমাদের নামটা লেখায় নাও এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ওই যে যুদ্ধে যাওয়ার জন্য তোমরা কিছু দান করো। যেই মাত্র সমস্ত সাহাবায়ে কেরাম ওই যে যুদ্ধের লিস্টের মধ্যে নাম লেখালো, নাম লেখানোর পরে আমার রহমাতুল লিল আলামিন নবীজি এখানের মধ্যে বসে রইলেন। আমার নবীজি নাম লেখাইতেছেন আর কিছু সাহাবীরা, সমস্ত সাহাবীরা নাম লেখানোর পরে এবার কিছু কিছু যার যার সামর্থ্য অনুযায়ী দান করতেছে। যেই মাত্র দান করতেছে রে বাবারা, ওই পুরুষ সাহাবীরা ওই যে এক এক করে তারা দান করতেছে, নাম লিস্টি করতেছে। আর কিছু মহিলারা ওইগুলো দেখা কারো হাতের বালা, কারো নাকের ফুল, কারো কানের দোলগুলো জমা দিতেছে নবীজির কাছে। এটাই হলো নবী পাকের ভালোবাসা। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাগু, এবার সমস্ত মহিলারা কেউ হাতের গুলো, হাতের জিনিসগুলো, নাকের ফুল, কানের দুলগুলো জমা দিতেছে, হাদিয়া স্বরূপ দিতেছে। একটা মহিলা, এই যে দেখেন নবীর প্রেম কারে একটু চিনা দরকার আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? অনেকে অনেক বেককলের ঘরে বেককলা রাখো, আমরা সুন্নিরা নাকি নবীর সম্মান গায়, মাহফিলের ওয়াজের মধ্যে নাকি নবীর সম্মান গায়। আরে গাধার ঘরের গাধা, নবীর শান গাইতাম নাকি তোর বাপের শান গাবো? আরে যেই নবীর দ্বারা নামাজ পাইলাম, যেই নবীর দ্বারা রোজা পাইলাম, যেই নবীর দ্বারা আমরা হজ পাইলাম, যাকাত পাইলাম, আমরা যেই নবীর জন্য টুপি, পাঞ্জাবি, পাগড়ি সমস্ত কিছু পাইলাম, যেই নবীর জন্য আমরা এত কিছু পাইলাম, ওই নবীর শান গাওয়ার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? যেগুলো আস্তে কইলেন ডরাইতেছ, এগুলো হলো আধা ভাগা, ঠিক না বেটি? এই যে লোকগুলা দেখতেছেন প্রত্যেকটাই এখানে যারা আছেন, আমি যেমন দেখতেছি প্রত্যেকজনে নবীরা আসে। হুজুর কইবেন, হুজুর কি আমরা না আছি দিকে আমরা ফাম টাম টিয়া ফুলাইতেছি না। আশেকরা আশেক, এই একটু শুনেন, নবীর আশেক কারা, দুশ্মন কারা, একটা জিনিসের মাধ্যমে আপনি চিনে ফেলতে পারবেন। বলবেন যে হুজুর কি এটা?
নবীর আশেক যারা, দুশ্মন যারা, আপনি দুরূদ পড়বেন। আপনার সামনে থাকা যারা আশেক দুশ্মন রয়েছে, যারা সত্যিকারের আশেক, আপনার দুরূদের আওয়াজ শুনে ওই ফাঁকলাও দেখবেন দুরূদ পড়ব। কথা বলেন ঠিক না বেঠি? আর যারা নবীর দুশ্মন, চেহারাটারে মনে করেন এমন কাইল্লা বানাইব যে কাইল্লাটা ডেগের তলাটাও না। আর কথা কানা ঠিক না বেঠি? কথা বুঝতেছেন? এরপরে আমার এই নবীজির দাম লিস্টি করতেছে মহিলারা, হ্যাঁ, হাতের যে মহিলারা হাতের মধ্যে যে চুড়িগুলি পরে, নাকের ফুল, কানের দুলগুলো দিতেছে, ওই পাশ দিয়ে একটা মহিলা তাকায় দেখতেছে, কিরে আমার সমস্ত মা বোনেরা তো এখানের মধ্যে দিতেছে, আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই, আমার হাতের মধ্যে তো কোনো কিছু নাই। এরপরে ওই মহিলাটা একটা দৌড় মারছে বাড়ির মধ্যে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে এই মহিলাটা একটা দৌড় মারছে বাড়ির মধ্যে। বাড়িতে যায় দেখতেছে আলমারিটা মেলা, দেখতেছে আলমারির ভিতরে কোনো কিছু নাই। যে মাত্র এই মহিলাটা দেখতেছে আমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই। মা বোনেরা আইসিন আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মা বোনেরা যারা আপনারা পর্দার আড়াল থেকে আজকের বয়ানটা শুনতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মহিলাদের মধ্যেও নবীর প্রেমিক আছে, মহিলাদের মধ্যেও নবীর প্রেমিকা পাগল নিয়ে আছে। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠি? হে আমার আজকের এই সর্রাবাদের যুবক ভাইরা গো, যেই মাত্র এই মহিলাটা বাড়ির মধ্যে যায় যেই মাত্র আলমারিটা মেলা দেখতেছে, আলমারির মধ্যে কিছু নাই। ওই মহিলাটার স্বামী ছিল একজন সাহাবী। আল্লাহু আকবার। ওই মহিলাটার স্বামী ছিল একজন সাহাবী। ওই মহিলাটার স্বামীও দুনিয়ার জমিনে নাই। যেই মাত্র দেখতেছে আলমারির ভিতরে কোনো কিছু নাই, এবার এই মহিলাটা তাকায়া দেখতেছে আমার সর্রাবাদের যুবক ভাইরা গো, ও বাবাজিরা, এই মহিলাটা দেখতেছে আমার তো নাই বলতে কিছু নাই। ওই মহিলার একটা ছোট বাচ্চা আছে সামনে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মহিলাটার একটা ছোট, একটা মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা আছে। ওই মহিলাটা তাকায় দেখতেছে, ওই মহিলাটা দেখতেছে আমার তো নাই, কোনো কিছু নাই। এবারে ছোট বাচ্চাটারে মহিলা কুলের মধ্যে নিয়ে একটা দৌড় মারছে আমার নবীর দরবারে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। দয়াল নবী সামনে গেলে কষ্ট চলবনি? আমার এলাকা কেডা কি করতো? কথা কন জোরে বলেন ঠিক না বেঠি? আমার ঘর, আমার বাড়ি, নবীর শান গামু ইচ্ছা মতো। আজকে শান চলবে কি চলবে না বলেন? সবাই আমার সাথে সাথে বলেন দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার, আপনার কথা মনে বইলে গো নয়ন জলে ভাসে গো নবী, নয়ন জলে ভাসে গো নবী, শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার
একবার আসিয়া। আল্লাহু আকবার। ও নবী আমার উহুদের ময়দানে গো কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, কেমনে রইছেন সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাপদে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, ওই আমার পর্দার আড়ালের মা বোনেরা, এবার ওই মহিলাটা দৌড় মারছে, মনে আসেনি? মনে আসেনি? এবার এই মহিলাটা নবীর দরবারের দিকে দৌড় মারছে। নবীর দরবারে যাওয়ার পথে প্রথমে হযরতে নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়েছে। উমর ডাক দিয়া কয়, ও মহিলা গো, ও মহিলা, তুমি দৌড়া দৌড়া তুমি কই যাইতেছ? এবার ডাক দিয়া কয়, আমি নবীর কাছে যাইতেছি, আমি নবীর দরবারে যাইতেছি। কয়, আমার নবীর দরবারে গেলে এখন কোনো কাজ হইতো না, আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা যুদ্ধে যাইব আমার নবী তালিকাভুক্ত করতেছে, একটা লিস্টি করতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার আজকের এলাকার বাবাজেরা, আমরা যে কেন নবীর সাঙ্গাই শোনেন না? যেই জায়গার মধ্যে আল্লাহ নিজে নবীর উপরে, আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আমার নবীর শান আমার আল্লাহ নিজে বলে, জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। সন্দেহ আছে? আছে? এবারও মন ডাক দিয়া কয়, এখন নবীজি তোমারে কোনো কিছু দিতে পারতো না। মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে আনতাম যাইতাছি না, আমি নবীজির কাছে, আমি নবীর কাছে যাইতেছি কোনো কিছু দেওয়ার জন্য। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। হে বাবাজিরা গো, এবার এই মহিলাটা যাইতেছে, আরেকটু সামনে গেল, যে এই মাত্র আরেকটু সামনে যাওয়ার পরে এবার দেখা হলো হযরতে সিদ্দিকে আকবরের সঙ্গে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও মহিলা গো, তুমি কই যাইতেছ? এবার এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর দরবারে যাইতেছি। এবার এই আবু বকর ডাক দিয়া কয়, নবীর কাছে গেলে এখন কোনো কিছু লাভ হবে না, আমার নবী এখন কাউরে কোনো কিছু দিতে পারতো না, কারণ আমার নবীজি যুদ্ধ নিয়ে আমার নবীজি ব্যস্ত আছে। এবার এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে কোনো কিছু আনতে যাইতেছি না, আমি যাইতেছি আমার মদিনার নবীরকে কিছু দেওয়ার জন্য। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বুঝতেছেন কথা? বুঝতেছেন? এরপরে এই মহিলা আমার নবীর দরবারে যায়া বলতেছে, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা। সুরে বলেন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহ
গারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানায় দরুদ সালাম জানায় আপনার দরবারে এ নবী গো আমরা আমি কোরআনে শুই নাসিয়ামি আমি কোরআনে শুই নাসিয়ামি আরে গুনাহগারের বন্ধু তুমি ও ঠিক না এই জবান খুলে বলেন ঠিক না বেটি আমি কোরআনে শুই নাসিয়ামি আরে গুনাহগারের বন্ধু তুমি ও আরে পিল্লাই বাকাও দেখুন পিল্লাই বাকাও সারের ফানি ময়দান হাসরে নবী গো আমরা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই বারে নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাবতে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে যেই মাত্র এই মহিলাটা নবীর দিকে সালাম দিল আমার নবীর দিকে তাকায়া এই মহিলাটা কান্নাকাটি করতেছে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী একটা ডাক দিয়া কয় ও মারে তুমি এখানের মধ্যে দাঁড়ায় তুমি কেন কাঁদতেছো এই দরবার তো দাঁড়ায় কান্নার দরবার নয় এই দরবার হলো রহমতের দরবার এই দরবারে কান্না করো কেন কেউ যদি কান্না করতে করতে ঢুকে ওই লোকটা হাসতে হাসতে আমি নবীর দরবার থেকে বাইর হয় ও মা গো তুমি কেন কাঁদতেছো সেই মাত্র এই কথা বলছে রে আমার এলাকার নাম না কি আরে আপনি বাড়ির নামটা হ্যাঁ আলী হোসেন মিয়ার বাড়ি আল্লাহু আকবার আল্লাহ এই আমার আজকের এই এলাকার যুবক ভাইরা গো ও বাবাজিরা এই আমার যুবক ভাইরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন আপনার মতো আমার মতো কত যুবক এই যে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার মতো আমার মতো কত যুবক ওই যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আপনার মতো আমার মতো কত যুবক স্ট্রোক করে মারা যায় অল্প বয়সে আছে না নাই জোরে বলেন না আছে না নাই আজকের মাহফিলে যেহেতু আয়া পড়ছেন আপনারা যেহেতু আয়া পড়ছেন আপনারা কিছু কথা লয়া যান আমার মুরব্বী বাবারাও এখানের মধ্যে রয়েছেন আর যেই জায়গার মধ্যে কোনো মুরব্বী থাকবে না ওই জায়গার মধ্যে কোনো রহমত নাই যে জায়গার মধ্যে মুরব্বী নাই ওই জায়গাতে রহমত নাই ঠিক কিনা বলেন এবার আমার নবী ডাক দিয়া বলতেছে ও মারে তুমি কেন কান্নাকাটি করতেছো এবার এই মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি কেন কাঁদতেছি জানেননি আপনার দরবারে আপনি এখন এই যে যারা যুদ্ধে যাবে আমি তো মহিলা মানুষ আমি তো যুদ্ধে যেতে পারবো না আপনি তো যুদ্ধের লিস্টি করতেছেন আপনি তো বলেছেন যে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু দান করার জন্য ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবী ও মায়ার নবী আমার ও দয়াল নবীজি যেই মাত্র আমার দয়াল নবীজির কাছে এই মহিলাটা এমন ভাবে আনস করতেছে এমন ভাবে আনস করার পরে এবার এই মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি কেন কাঁদতেছি জানেননি আমি একটা কারণে কাঁদতেছি আমার কাছে তো টাকা পয়সা নাই ও মায়ার নবী
আমার তো কোনো ধন সম্পত্তি নাই গো নবী, আমি আপনার একজন সাহাবীর স্ত্রী। যে সাহাবী আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমি হইলাম ওই শহীদের স্ত্রী। যেই মাত্র আমার নবী বলতেছে, ও মা গো, তাহলে তুমি কেন কাঁদতেছো, একটু খুলে বলো না। এবার এই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কাঁদতেছি জানেননি? আমার তো টাকা পয়সা নাই, আমার তো স্বামীও দুনিয়াতে নাই, আমি তো আপনার কাছে কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই। ও ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আমার এই যে ছোট্ট সন্তানটা আমি আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিব। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই শুনেন, নবীকে ভালোবাসতে গেলে টাকা পয়সা লাগে না, নবীকে ভালোবাসতে গেলে ধন সম্পত্তি লাগে না, নবীকে ভালোবাসতে গেলে গাড়ি বাড়ি লাগে না, নবীকে ভালোবাসতে গেলে কোনো কিছুই লাগে না, লাগে শুধু প্রেম। কথা বলেন ঠিক না বিঠি? আমার দিকে মনোযোগ দিতে হবে ভাই। নবীকে ভালোবাসতে গেলে টাকা লাগে না, নবীকে ভালোবাসতে গেলে পয়সা লাগে না, নবীকে ভালোবাসতে গেলে ধন সম্পত্তি লাগে না, নবীকে ভালোবাসতে গেলে বাড়ি গাড়ি লাগে না, লাগে শুধু প্রেম। কথা বলেন ঠিক না বিঠি? এবার এই মহিলাটা ডাক দিয়া কই, ও নবী আমার, আমার এই ছোট সন্তানটাকে আপনার সঙ্গে দিয়ে দেব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এই নাবালক ছেলে দিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে যাইতে গেলে তো বালক হওয়া লাগবে, বালেক হওয়া লাগবে, শক্তি লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলতেছে, দেখেন মহিলার প্রেমটা দেখেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবারে এই মহিলাটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী আমার, আমি কেন আমার এই সন্তানটারে আপনার সঙ্গে দিতেছি জানেননি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, এই কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাসারা, যদি কোনো গোষ্ঠী যদি আপনার দিকে যদি তীর মারে, আল্লাহু আকবার বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যদি একটা বেঈমান যদি আপনার দিকে তীর ছুঁড়ে মারে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার এই ছোট মাসুম বাচ্চাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম, এই জন্য আপনার দিকে যদি কেউ তীর যদি ছুঁড়ে মারে, দয়া করে আমার এই নাবালক ছেলেটাকে আপনি এরকম ভাবে এভাবে নিচু হইতে এমন ভাবে তুলে দিবেন যেন ওই তীরের আঘাত, আমার ওই তীরের আঘাতে আমার সন্তান শহীদ হয়ে যায়, যেন আপনি নবীজির কোনো ক্ষতি না হয়। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমরা বলি, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি, নবী তুমি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দেন, দেখেন নবীর প্রেম কি যে হয়, নবীর প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে দেখেন
আমার এই মাটা যেই মাত্র তার সন্তানকে আমার নবীর সঙ্গে দিয়ে দিল, এই সন্তানকে যে আমার আল্লাহ কত পছন্দ করে ফেলেছে শুনে নেন। সবার নামের একটা লিস্টি করেছে, ওই লিস্টির মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার নবীজি যেই লিস্টিটা করছে ওই লিস্টিটা তুমি আমার কাছে আনো। জোরে কই দেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে, নবী যেই লিস্টি করছে ওই লিস্টিটা আনো, আমি আল্লাহ একটা ফাইসালা করতেছি। একটু মনোযোগ দিয়েন। নবীজি যে লিস্টিটা করছে ওই লিস্টিটা জিবরাইল আল্লাহর কাছে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা লিস্টি, একটা ফাইসালা করে দিয়েছেন। জিবরাইলে ডাক দেখো, জিবরাইল এই লিস্টিটা তুমি নিজেও দেখবা না, ওই লিস্টিটা ডাইরেক্ট আমার হাবিবুল্লাহর হাতের মধ্যে দিয়ে দিবা। জোরে বলেন না আল্লাহু আকবার। রহস্য আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বন্ধুরে এবার জিবরাইল আলাইহিস সালাম ওই লিস্টটি আমার নবীর কাছে আইনা দিয়েছেন। ওই জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে আপনার হাতে দেওয়ার জন্য লিস্টটিটা। যেই মাত্র আমার নবীজির হাত মুবারকের মধ্যে লিস্টটিটা নিল, ওই লিস্টটিটা মনোযোগ, ওই লিস্টটিটা যেই মাত্র আমার নবীজির হাতের মধ্যে নিছে গো, হাতের মধ্যে নেওয়ার পরে আমার নবীজি তাকায়া দেখতেছি আমার নবীজি তাকায়া দেখতেছে ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নাম আল্লাহ লেখছে গো, ওই লিস্টের মধ্যে প্রথম নাম্বারে যার নামটা লেখছে ওই প্রথম নাম্বারে হলো ওই যে মাসুম বাচ্চাটা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজি দেখা আই হায়, আল্লাহ রাগ দেখো, হাবিব শুনে নেন, আপনার প্রেমে যারা পাগল হয়ে যায়, শুধু আপনার প্রেমে তো পাগল হলো না, আমি আল্লাহর প্রেমে পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীকে ওইভাবে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? জবান করে বলেন ঠিক না বেটি? একটু গভীর মনোযোগ দিয়েন। ওয়াজ কিন্তু এতক্ষণ লাইনে আসিল, আমার নবী শানমানটা বুঝাইলাম। ওই মহিলার ছেলের নামটা হইল প্রথম লিস্টের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছে। এবার আওয়াজ করে বলেন তো, আমার এই মহিলাটা কি? আমার এই মহিলাটা কি নবীজির টেহা দিয়া নামটা লেখা কথা বল? এই তো একটু মনোযোগ দিবেন, মনোযোগ হারাই ফেললে ওয়াজ হারাই ফেলবেন। আপনারা আওয়াজ করে বলেন তো, ওই মহিলাটা যে, ওই মহিলা সন্তানটার নামটা যে লেখাইছে ওই যে লিস্টের খাতার মধ্যে, ওই মহিলা কি টাকা দিয়া নামটা লেখাইছে? আল্লাহ কয় এই নামটা আমি আল্লাহ প্রেমের কারণে তার নামটা আমি সর্বপ্রথমেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটু গভীর মনোযোগ নিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। এতক্ষণ আমার নবীর সম্মানটা বুঝাইলাম, এই মুহূর্তে চলে গেলাম আমার মেন পয়েন্টের মধ্যে। কষ্ট দিয়েছি? এবার আমার মেন পয়েন্টের মধ্যে চলে গেলাম। আল্লাহর নবী মুসা নাম শুনছিলি? মুসা নবীর নাম শুনছিলি? মুসা নবী হইল একজন গরম নবী। কি নবী? জোরে বলেন কি নবী? গরম নবী। ওই মুসা নবীর একটা ভাগ্য আছিল, ওই মুসা নবী শুধু আল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর আল্লাহ মুসা নবীর এমন একটা, মুসা নবীর একটা মুজিজা আছে, ওই মুসা নবী আল্লাহরে শুধু প্রশ্ন করত,
আর আল্লাহ শুধু উত্তর দিত। বললাম না নবীরে দিয়ে নবী দিয়ে নবী চিনামো, চিনার দরকার আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আসেনা মোরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে আসেনা মোরার দয়াল নবী বসেন মোদের এ নবী স্বপ্ন যুগে দেন গো দেখা প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে নবীর নামটা বলছিলাম বাজান ওই নবীর নামটা মুসা নবী, ওই নাম না মুসা নবী। মুসা নবীর একটা ভাগ্য কি আছে জানেন? মুসা নবী আল্লাহর কথা আল্লাহর সঙ্গে কথা বলতো। 2 নাম্বার মুসা নবী আল্লাহর যেটা কইতো আল্লাহ ওইটার উত্তর দিত। যারা বলতেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন, এখন মেন পয়েন্টে আসছে। মুসা নবী একদিন আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমি মুসারে বানাইলা কালিমুল্লাহ, ঈসা নবীরে বানাইলা রূহুল্লাহ, হ্যাঁ ইব্রাহিম নবীরে বানাইলা খলিলুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ। একজনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বানাইছি। এবার মুসা নবী ডাক দেখেন মজার ঘটনা। মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ। আচ্ছা আল্লাহ তোমার একটা প্রশ্ন করি আল্লাহকে কও। আল্লাহ কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর আল্লাহ কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আল্লাহকে পার্থক্য হচ্ছে কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহরে বলে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যাকে দেখার জন্য আমার আল্লাহ সরাসরি জিব্রাইলকে পাঠায়া দিয়েছে লামো কামে নেওয়ার জন্য। জাবান করে বলেন আল্লাহু আকবার। নবীর শান পাইতেছেন নি? বুঝবেন নবীর শান যে আল্লাহ কত বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর শান কত মজা, কত সুন্দর নবীর শান, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝলাম তো আরো কোনো পার্থক্য আছে না? আল্লাহ করে পার্থক্য আছে। আল্লাহ ডাক দেয়া কই মুসা কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিবুল্লাহ হলো তিনি যাকে দেখার জন্য যিনি তাকে উম্মে হানির ঘরে ঘুমায় যাকে দেখার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে। আল্লাহ আর কোন পার্থক্য আছে না? আছে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ ডাক দেয়া কয় ও মুসা রে আরো পার্থক্য আছে, তুমি শুনে নাও। কষ্ট হইতেছে? একটু গভীর মনোযোগ দিবেন, আমার দিকে একটু খেয়াল দেন। আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা রে আরো পার্থক্য আছে রে মুসা।
মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ গো, আরো কি পার্থক্য আছে আপনি আমারে বলেন না। এবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আল্লাহ আকবারটা জোরে হবে। এবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও মুসা নবী গো, ও মুসা রে, ও মুসা, কালিমুল্লাহ হলো তিনি, কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, আর হাবিবুল্লাহ হলো তিনি রে যার সন্তুষ্টি আমি আল্লাহ নিজে কামনা করি। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরে কি যে সুন্দর, হাই হাই কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। এ জবান খুলে বলেন ঠিক না বেটি? কি যে সুন্দর, হাই হাই কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যেথায় আছে মা ফাতেমা, আছে উসমান, আরো আছে দয়াল নবীর আদরের সন্তান। সুবহানাল্লাহ কন্যা। আরে যেটায় আছে মা ফাতেমা, আছে উসমান, আরো আছে দয়াল নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভেতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভেতর, কি যে সুন্দর, হাই হাই কি যে, और পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলবেন মদিনা শহরটা জোরে বলবেন, পৃথিবীর দ্বিতীয় শহর, বলেন পৃথিবীর দ্বিতীয়, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। গজলগুলি কি খারাপ লাগে আপনার কাছে? মহব্বতে বলেন না, কি যে সুন্দর, হাই হাই। আর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলেন পৃথিবীর দ্বিতীয়, যেথায় আছে মা ফাতেমা, আছে উসমান, আরো আছে দয়াল নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভেতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভেতর, কি যে সুন্দর, হাই হাই কি যে, और পৃথিবীর দ্বিতীয়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। এই তো আমার ওয়াজের মেন পয়েন্টের মধ্যে চলে গেলাম। এবার মুসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে কই, ও আল্লাহ, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ তো মুসা লাঙ্কারনি দেখতে হবে। শুনেন, এনে নবীর আরেকটা শান বাইর করতেছি। কি শান? মুসা নবীকে আল্লাহ তোমারে দেখুন। আর আমার নবী হলো ওই নবী যারা দেখার লাগে আল্লাহ কো হাবিব একটু দেখতাম। দেখেন নবী শান করেছে কেমনি বাইর করি, কষ্ট দিয়েছে। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমারে আমি দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া কয়, লাঙ্কারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী আকুতি মিনতি করতেছে, আল্লাহ তোমারে দেখতাম হয়েছে, তোমারে দেখতাম হয়েছে। আমরা ওই যে বন্ধু বান্ধবেরা কোনা আছে কি রে দোষ, একটু ভিডিও করলে কথা কোনা এ দোষ, অডিও করলে আর কত কথা কইতাম রে দোষ, একটু ভিডিও করলে একটু দি ভিতরে, ঠিক কিনা বলেন?
এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, আর কত দূর পাহাড়ে অডিও কলে তোমার সঙ্গে কথা বলবো? আমি মুসা নবীর মনে ইচ্ছে জেগেছে, তুমি আল্লাহকে আমি সরাসরি দেখব। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, সামনে একটু মজার ঘটনা আছে, শুনতে পারবেন? জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তোমার আমি দেখতাম চাই। মুসা নবী কোনোভাবে মানতেছে না রে, মুসা নবীর মন মানে না। আল্লাহ তোমারে আমি দেখতাম চাই, আল্লাহ তোমারে আমি দেখতাম চাই, আল্লাহ তোমারে আমি দেখতাম চাই। এবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও মুসা রে, তুমি যেহেতু মানতেছ না, আগামীকালকে তুমি তুর পাহাড়ের মধ্যে আসবা, আমি আল্লাহ তোমারে দেখা দেব। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, এবার মুসা নবী পরের দিন গেছে আল্লাহর সঙ্গে কথা কইব, মনটা খুশি না বেজার? জীবন আল্লাহর সঙ্গে কথা কইব, খুশি নেই? যাইতাছে খুশি, তোর পাহাড়ের মধ্যে যাইতাছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। তখন যদি আমরা বাংলাদেশে যদি প্রধানমন্ত্রীর লগে যদি কেউ দেখা করে, যাই হোক, না 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 ওইটা বলতেছি না, আমি ওই দিকে যাবো না, কেননা দেশের অবস্থা বেশি একটা ভালো না, আমি রাজনৈতিক বিষয়ে আলোচনা করবো না। হ্যাঁ, আমি একটু এক্সাম্পল দিতেছি, হ্যাঁ, একটু কেউ অন্য মাইন্ডে নেবেন না, আমি এক্সাম্পল দিতেছি। ধরেন, বা কোনো বাংলাদেশে কোনো শ্রেষ্ঠ একজন আলেমের সঙ্গে দেখা করলে মনটা কি খুশি নেই? আমি এমন একজন হুজুরের লোকে কথা কইতে যাইতেছি, দেখা করতে যাইতেছি, ঠিক না ঠিক? এরপরে দেখেন, এবার মুসা নবী ওই যে যাইতেছে মনটা খুশি হইয়া তুর পাহাড়ে যায়া আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, তুমি কই দেখা দাও, দেখা দাও। আল্লাহ এর পরেও কয়, আমি তোমারে দেখা দিব, তুমি সহ্য করতে পারবা না। এখান থেকে আরেকটা নবীর শান বাইর করি। এবার ওই মুসা নবী তুর পাহাড়ের মধ্যে জুতা লয়া আমার এই মুসা নবী তুর পাহাড়ে উঠতেছে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও মুসা নবী রে, ও মুসা রে, তুমি কিন্তু হাবিবুল্লাহ না, তুমি কিন্তু হাবিবুল্লাহ না, তুমি যে জুতা হইরা তোর পাহাড়ের মধ্যে উঠতেছো, ও মুসা নবী, তুমি জুতাটা হইলা, তুমি তোর পাহাড়ের মধ্যে উঠো, কেন না তুমি হইলা কালিমুল্লাহ, আর আমার নবী হলো, আমার নবী সন্ধ্যা দেখেন, আর আমার নবী যাইতেছি আর সে আজিমে, নবী চাইতেছে জুতা খুলতো। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবী গো, ও মায়ের নবীজি, আপনি কিন্তু কালিমুল্লাহ না, আপনি কিন্তু হাবিবুল্লাহ। জুতা মুবারক খুলবেন না, খুলবেন না। আপনার এই জুতা মুবারকের পরশটা আমার আরশে আজিমে পাওয়ার জন্য আমার আরশে আজিম পাগল হইয়া রইছে। আরে কুজাবান কোলা বলেন আল্লাহু আকবার। মুসা নবী জুতা বিন্দা উড়ে, আল্লাহ কে মুসা জুতা হলো, নবী জুতা খুলতে চায়, আল্লাহ কই দরকার নাই। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো আমার রহমাতুল লিল, আমার নবী, ঠিক কিনা বলেন? আমরা নবী, আমাদের নবী নিয়ে গর্ব করি। হাসরের ময়দানে আমার নবীজি উম্মত নিয়ে গর্ব করবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে ওই নবীর উম্মত হইয়া নবীর শানে আলোচনা করলে হয়ে আমরা বন্ড। নবীর শান গাইলে বলে আমরা গান গাই। এমন বাদাইম্মা মৌলবী আসেনি, আসেনি? এই গোলারে আমি দেখি বাদাইম্মা মৌলবী
যারা সব কি কর বাদাইম্মা মৌলবী, যারা নবীর শানকে এনকার করবে। আমি কিন্তু কইতাছি না, আলেমরা আছে এখানে, যারা নবীর শান ও মানকে এনকার করবে, যারা নবীর শান নিয়ে টানাটানি করবে, আল্লাহ কয় অতুল্লিম বাদা যালিকা দিন, তাদের জন্মের মধ্যে বেজাল আছে। আমি কইছি আলেম আছে এখানে, কে কইছে? ওনা আমারে ধরবেন দুষ্কার, আল্লাহরে দোষারোপ করা যাইতো না। কে কইছে? আল্লাহ কইছে। দেখেন আল্লাহ কয় আমি আমার হাবিবুল্লাহ শানমানটা যতটুকু বাড়ানোর আমি আল্লাহ অতটুকু বাড়িয়ে দিছি। কেউ চাইলেও কমাইতে পারতো না, কেউ চাইলে বাড়াইতে পারতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী যাইতেছে, তোর পাহাড়ে জুতা নিয়ে উঠতেছে। আল্লাহ ডাক দেয়া কয় ও মুসা নবী তুমি জুতা খুলে ওঠো, তুমি হাবিবুল্লাহ না, তুমি হইলা কালিমুল্লাহ। জুতাটা কইলা তুমি তোর পাহাড়ের মধ্যে ওঠো। এবার মুসা নবী জুতা কইলা ওই যে তোর পাহাড়ের মধ্যে উঠতেছে। উঠার পরে আল্লাহরে রাখ দেয়া কই আল্লাহ তোমারে দেখতাম চাই, তোমারে দেখতাম চাই, তুমি কই? এবার একটা গাছ থেকে আমার আল্লাহ, ওই যে মুসা নবীর পিছনে একটা গাছ আছে, ওই গাছ থেকে আমার আল্লাহ ডাক দিয়ে কই ও মুসারে আমি আছি, আমি আছি। এবার মুসা নবী বলতেছে আল্লাহ তুমি আমারে কখন দেখা দিবা? আল্লাহ যেই মাত্র, মনোযোগ দিবেন, আল্লাহ যেই মাত্র ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার মধ্যে যাইতে ৫০০ বছরের রাস্তা। আল্লাহ এই যে দেখেন, মনোযোগ দিবেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার মধ্যে যাইতে ৫০০ বছর লাগবো যাইতে। ওই রকম ৭০,০০০ নূরের পর্দা, ওই ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা আল্লাহ যেই মাত্র মুসা নবী খুশি আল্লাহ দেখা দিব, আল্লাহ যেই মাত্র ৭০,০০০ নূরের পর্দা থেকে বের কইরা যেই মাত্র সামান্য একটু নূরের তাজাল্লির ঝিলিক মারছে। আমরা দেশ দিনে ২০ দিন দেনি, জোরে কোন আপনারা মনে দেনা, জোরে কোন দিনে ২০ দিন দেনি। ঠাড়া পড়ার আগে দিনে একটা ২০ দিন দেয়, ২০ দিন দিলে মানুষে ডরাই, ঠাড়া পড়লে মানুষ মারা যায়। কথা কোনা ঠিক না বেটি? ২০ দিন দিলে মানুষে ডরায়, ঠাড়া পড়লে মানুষ মারা যায়। এবার ওই রকম একটা বিজলি দিছে, নূরের বিজলি। ওই যে মুসা নবী তুর পাহাড়ের মধ্যে দাঁড়ায় রয়েছে, আল্লাহ যেই মাত্র ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা থেকে সামান্য একটু ঝিলিক মারার পরে গো লক্ষ্য করে দেখা যায় ওই যে তুর পাহাড়টা লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। মুসা নবী ওই যে তুর পাহাড়ের মধ্যে একটা সাইড দিয়া বেহুশ হইয়া পইরা রইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এর মধ্যে নবীর শান আরেকটা বের করি, কয় হাজার নূরের পর্দা? ৭০,০০০। জোরে ৭০,০০০। আল্লাহ কয় ৭০,০০০ নূরের পর্দা থেকে সামান্য শুধু চিন্নি পরিমাণ একটু নূরের ঝিলিক দিছি, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বললে গেল। আর আমার নবী দেখেন কেমন নবী, বাদাম মারা কোন নবী নাকি মাটির তৈরি? নাউজুবিল্লাহ, ফকড়া থুয়ে দেন, জোরে কর নাউজুবিল্লাহ। বাদাম মারা কোন নবী বলে মাটির তৈরি? আরে গাধা, বলো দ্বারা কোন নবী বলে আমরা মতো মানুষ হই। আচ্ছা আমি মানছি, আমিও ভাবি ওই জায়গা একটু শুনেন, বুঝাইতেছি। আবার কই না যে হুজুর কি নবীরে আমার মতো মানুষ মানেনি, একটু লেগে মানলাম। কেরে মানছি? এরা যেহেতু নবী আমরা বড় ভাইয়ের মতো, নবী যে আমরা মতো রক্ত মাংসে গড়া মানুষ, আমি মানছি। নবীর প্রস্রাব খাইছে উম্মে আইমান। হুজুর
নবীজির প্রস্রাব মুবারক খাইছে উম্মে আইমান। আমার নবী ডাক দিয়ে কয়, ও আইমান রে, তুমি তো আমার প্রস্রাব পান করলা না, তুমি তো একটা জান্নাতের টিকিট নিয়ে নিলা। আরেকটু জানান করে বলেন আল্লাহু আকবার। তুমি তো প্রস্রাব পান করো নাই, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বাদান্না কো নবী মতো বলে আমরার মতো মানুষ, আর নবীর প্রস্রাব খায়া জান্নাত পাইছে, হের প্রস্রাব যদি হের বউরে যদি খাইব নি, বউ কইব তোরে তালাক দিব, এরপরে তোর প্রস্রাব খাইতাম না। কথা কন ঠিক না বেঠি? বাসান ঠিক না বেঠি? হ্যাঁ, তুমি জামাই বেড়া, তোমার মা ভাতটাও তোমার বউ খাইতো লাজি না। কথা কথা বাদান্না কোন নবী বলে আমরার মতো মানুষ, বাদান্না ঠিক কিনা বলেন? নবীর শানের উপরে প্রচুর পরিমাণ আয়াত পড়লে আমরা চল পরিমাণও কাউকে ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেটি? আরে আমরা তো দূরের কথা, নবীর সাহাবী ছাড় দিছে না, ঠিক কিনা বলেন? উমর নরম না গরম? নরম না গরম? ওই উমর এমন উমর, একটা চিকিৎসা দিয়ে দিই আপনাদেরকে, আইন নিমরা। আইন নিম কোন বাচ্চা ফোলা মেতে বিস্তার মুতে নি, এইবার আসিস আসস করে তুই মুতস না। সবাই শুনেন, কোন ছেলে যদি বিষ নাই যদি মুতে, আইন নিমরা, ওই উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তানে এই রাস্তার সালাম কইরা চিরদিনের লাগে বিদায় নিত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা এমন গরম আছিল যে উমর এই আইন নিমরা লেখা কেউ যদি ওই বাচ্চার সঙ্গে যদি কেউ বাইন্দা দিয়া দেয়, ওই বাচ্চার বিস্তাপ মুক্ত, বিছনায় প্রস্রাব করতো না। তিনি এমন উমর যে উমরে শয়তানের দিকে ভয় পাইতো। ওই উমর ডাক দিয়ে কয়, ওই আব্বা আপনি কি কন? আমার নবীর সঙ্গে বেয়াদবি করতেছেন, আপনি আমার নবীর সম্মানের উপরে বেয়াদবি করতেছেন। আব্বা আপনি কি কইছেন? আবার কন। যেই মাত্র কইছে মোহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ বলেন, মোহাম্মদ একটা পাগল। আব্বা শুনছি না, আবার কই মোহাম্মদ একটা পাগল। আব্বা দূর থেকে কোন কিনে কাছেন না, আমরা বাপ ফুতুই তো। আমরা বাপ ফুতুই তো কাছেন না, কাছায় যখন কইছে মোহাম্মদ একটা পাগল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ওমর, আব্বা তো কাছেন না, আইছে আমার পরে কি কইছ তাই শুনি, মোহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ কর। কথাটা কইতে দেরি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়া বাপের কল্লা কাইটা দেহ থেকে কল্লা আলাদা করে ফেলছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা ওই উমরের সৈনিক, আমরা ওই নবীর উম্মত। শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকতে নবীর শানের উপরে আঘাত আসবে, আমরা মুসলিম জাতি কোনোদিন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? একটা উচিত কথা কইতাম নি, আবার মনে কিছু নিয়ে নাম না। আজকে আমরা মুসলমানরা গুতাগুতি করার কারণে আজকে এই চট্টগ্রামের মধ্যে আমার এক মুসলিম ভাইকে তারা হিন্দুরা জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। যারা ফেসবুক ইউটিউব চালান নিউজটা পাইছেন না? আজকে আমরা মুসলমান গুতাগুতি করার কারণে হিন্দু ধর্মে যান সব ঐক্য, বৌদ্ধ ধর্মে যান সব ঐক্য, আপনি যাই কোনো ধর্মের মধ্যে যান মুসলিম ব্যতীত প্রত্যেকটা ধর্মের মধ্যে তারা ঐক্য আছে। আজকে আমরা মুসলমানরা গুতাগুতি কইরা আমার মুসলমান ভাইকে তারা এই হত্যা করার সাহসটা পাইছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমি এই নরসিংদী জেলা থেকে আমি জানিয়ে দিতে চাই, এই বাংলার মুসলমান এমন মুসলমান যেই মুসলমান নবীর শানের উপরে আঘাত করার কারণে নিজের বাবাকেও ছাড় দেন না মুসলমান আমরা।
কথা বলেন ঠিক না বেটি? আজকে এই চট্টগ্রামের মধ্যে আমার ভাইকে যারা শহীদ করেছে, আমার ভাইয়ের দেহ থেকে যারা এই রক্ত বাহির করেছে, খোদা কি কসম করে বলে দেয়, ও মানুষ তোমরা শুনে নাও, যারা আমার এই ভাইকে যারা শহীদ করেছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা মুসলমান জাতি যদি এক হয়ে যায়, বাংলার মুসলমান যদি এক হয়ে যায়, ইসলাম বিদ্বেষীরা পালানোর রাস্তা পাবে না। কথা বলে ঠিক না বেটি? কি ভাবছো মুসলমান না নরম? আরে না, নবীর নিজের বাণী, মুসলমানরাই জয় হবে। সুবহানাল্লাহ বলেন। কথা মনে একটু বেশি কইলেছি না? ইমানি আকীদা, কথা ইমানি ব্যাপার। আমরা যদি আপনাদেরকে সজাগ না করি, কে করবে? আজকে আমাদের কারণে আমরা মাইর খাই, ঠিক কিনা বলেন? আরে মুসলমান জাত তো এমন মুসলমান জাত যে মুসলিম জাতিকে দেখে গোটা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তো মুসলিমদেরকে দেখে ভয় পাওয়ার কথা। আজকে ওই মুসলমানদেরকে তারা নিরীহভাবে কুপায়ে হত্যা করছে। মানুষ হত্যা কি? জোরে বলেন। আমার এই ভাইটার জন্য দোয়া করবেন, যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। ওই শহীদি ভাইদের আমরা একটাই কথা বলতেছি, আমার ভাই মরল কেন, আমার ভাই শহীদ হইল কেন, আমার ভাইকে কারা শহীদ করেছে, ওইতে যারা বেধর্মী যারা রয়েছে, যারা শহীদ করেছে, আমরা মুসলিম জাতি যদি একত্রিতভাবে যদি মুখের মধ্যে যদি স্লোগানে যদি আল্লাহু আকবার নারায়ে রিসালাত বলে যদি মাঠে ময়দানে যদি আমরা যদি নেমে যাই, বাংলা মুসলিম যদি একত্রিত হয়ে যদি নেমে যায়, বেধর্মীরা পালানোর রাস্তা পাবে না। কথা বলেন ঠিক না বেটি? কি দরকার ছিল আমাদের তো চিন্তা করা? কথা কি জানেন? এগুলা দেখে নিজের চোখে যদি দেখি, বাবা সইতে পারি। বলেন তো, যে ছেলেটাকে মারছে তার উপরে তো একটা সংসারের ভরসা। কথা বুঝেন না? যে ছেলেটাকে মারছে তার উপরে তো একটা সংসার ভর করে, একটা ভরসা করে। আজকে ওই তার স্ত্রীকে বিধবা করলো কারা? তার সন্তানকে এতিম বানালো কে? তার স্ত্রীর খরচপত্র কে বহন করবে? তার সন্তানের খরচ কে বহন করবে? এখনো বলতেছি, সজাগ হন, কান খুলেন, চোখ খুলেন। আমার সামনে, আপনার সামনে যদি কোনো মুসলমান ভাইয়ের উপরে যদি কোনো বেধর্মীরা যদি অতর্কিত হামলা করে, ডানে বামে না তাকিয়ে আমরা সোজা মাঠের মধ্যে আল্লাহু আকবার বলে নেমে যাব। কারা কারা প্রস্তুত? দুইটা হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। ময়দানে যদি কোনোদিন ডাক দেওয়া হয়, এই আমার যুবক ভাইয়েরা, যুবক দিয়ে ইসলাম শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? এই যুবক ভাইয়েরা, ময়দানের মধ্যে যদি কোনোদিন ইসলামের জন্য যদি কোনোদিন ডাক দেওয়া হয়, আসি তো ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। যদি কোরআনের পক্ষে, আমার নবীর পক্ষে যদি কোনোদিন ডাক দেওয়া হয়, কারা কারা চাইতে প্রস্তুত? হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, কষ্ট হয়েছে? এগুলো ইমানি দায়িত্ব ভাই। নিজের মনটারে মানায় নিতে পারতেছি না, ওই মনটারে মানায় নিতে পারতেছি না। আল্লাহ পাক আমার বাইরে কবুল করে উজ্জ্বল করুন, আমিন। যেই আলোচনায় ছিলাম, কষ্ট হইব? শেষ করে দিই, একটু মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র হযরতে মুসা নবী
এই যে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, ও আল্লাহ তুমি আমারে দেখা দাও, দেখা দাও। যেই মাত্র আল্লাহ দেখা দিয়েছে গো, যেই মাত্র আল্লাহ দেখা দিয়েছে, দেখা দেওয়ার পরে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেখে মুসারে, কই আছো? সুবহানাল্লাহ বলেন। কই আল্লাহ আমি তো কই আছি আমি নিজেও জানি না। জোরে বলতেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেখ, আল্লাহ তোর পাহাড় জ্বলে গেল, আমি মুসা কেন জ্বলি নাই? আল্লাহ ডাক দেখ, কই মুসা রে তুমি মুসা কেন জ্বলো নাই জানো? সব ক্ষয় হয়ে গেছে।